দর্শক এখানে আমি একটা লেখা দেখতে পাচ্ছেন, নারী নির্যাতনকারী শিবু হাজরার গ্রেপ্তার চাই। পোস্টার পড়েছে গ্রামে, কিন্তু অদ্ভুত বিষয়, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, মিডিয়া খুঁজে পাচ্ছে। মিডিয়ার সামনে বসে বড় বড় কথা বলতে পারছেন, লেকচার দিতে পারছেন, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আর গ্রামের মানুষ, এলাকার মানুষ তার গ্রেপ্তার চাইছেন। অদ্ভুত দর্শক পরিস্থিতি। হ্যাঁ, কি বলছেন? মেয়েদের অত্যাচার করেছে, করে ওদেরকে বলে দিয়েছে তুমি যদি এ কথা কাউকে বলবে না, বললে তোমার স্বামীকে তুলে এনে মারবো। আপনি কাঁদছেন কেন? খুব কষ্টের লাইফ। এমনি কেউ কাঁদে, কেউ আনন্দে কাঁদে, তাহলে কষ্টের পর কষ্ট দিলে মানুষ কত ধৈর্য ধরবে। আমি আরেকজন বয়স্ক মানুষকে দেখছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা কত সুখে আছি সেটা আপনারা স্বচক্ষে দেখে যান। দিদি যখন আসলো না, কোনো চ্যানেল থেকে আসলে পরে তাদেরকে তাড়িয়ে বের করে দেবে, উল্টো পাল্টা তাল বাহনা সব সময়ের জন্য। 24 ঘন্টা আমরা কত ভালো আছি সন্দেশকার মানুষেরা, আপনারা স্বচক্ষে দেখে যান। আর এই যে বলা হচ্ছে যে সব অভিযোগ মিথ্যা, শিবু হাজরাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে মিডিয়াতে সে কথা বলছে। যদি ওখান থেকে ছেড়ে দেয় কেউ বাঁচাতে পারবে না, কারো বাবা পারবে না। শাসন বিভাগ ওদেরকে পাহারা দিচ্ছে, জনগণকে ধরতে দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে এগুলো করছে। হ্যাঁ, শাহজাহান শেখকে পুলিশ পাহারা দিচ্ছে, শিবু হাজরাকে পুলিশ পাহারা দিচ্ছে, উত্তমকে পুলিশ পাহারা দিচ্ছে। তার মাঝখান থেকে মালকে ধরে ফেলেছিলাম একদিন, ওই মালকে ধরে ওই যা পাঠিয়েছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ কেঁদে ফেলছেন, সামলাতে পারছেন না নিজেদেরকে। যেভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে, বাড়ির বউ মহিলা তাদেরকে যেভাবে শিকার হতে হচ্ছে, সেই কথা তারা বলতে গিয়ে কেঁদে ফেলছেন। এখন দর্শক, শিবু হাজরা, উত্তম সর্দাররা হয়তো সাফাই দিচ্ছেন, কিন্তু এলাকার মানুষের যে বক্তব্য এবং এলাকার যে চিত্র, দর্শক, সেখান থেকে আপনাদেরকেও বুঝতে হবে যে কী অ্যাকচুয়ালি ঘটেছে এই সন্দেশখালিতে। দর্শক, দেখা যাক আর কি দেখাতে পারি। দর্শক দেখুন, বয়স্ক মানুষটা জলের বালতি নিয়ে, উনি আবার খানিকটা দেখুন জলের বালতি নিয়ে হাঁপিয়ে উঠছেন। জলের বালতি নিয়ে কোত্থেকে আসছেন? ওই আলা কল থেকে। এখান তো মানে বাড়ি কোথায়? এই সামনে সামনে, কিন্তু এতটা রাস্তা, অত দূর থেকে জলের পানীয় জল আনতে হয়? হ্যাঁ, পানীয় জল আনতে। কাছাকাছি কল নেই? না, কাছাকাছি কল নেই, ওই সামনে একটা আছে। মানে এরকম আপনাকে এইভাবে দুটো বালতি হাতে করে নিয়ে আসা তো খুব কঠিন, খুব কষ্ট করতে হয় না পানীয় জল? হ্যাঁ, খুব কষ্ট করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি তো যথেষ্ট মানে বয়স্ক মানুষ, এখানে এত সব জমি দেখছি, সব ভেড়ি কাটা, এখানে কি ধান চাষ হতো না? ধান চাষ হতো বহু আগে, অনেক আগে, 10 বছর আগে। তারপর যখন আয়লা হয় তখন থেকে যাচ্ছে জমি যাচ্ছে ঘিরে নিয়েছে। আর ওই শিবু হায়দা আর এই উত্তমরাও অনেকটা জমি জোর করে নিয়ে নিয়েছে। মানে এইসব জায়গায় ওইসব জল কর করে নিচ্ছে না? হ্যাঁ, জোর করে নিয়ে নিয়েছে। আর সেগুলোকে চাষের যোগ্য জমি আর করা হয়নি? না, পুরো নিজেরা সেই সময় সেই সুযোগে, মানে আইলায় জল ঢুকে যাওয়ার পরেও সব নিয়ে নিয়েছেন, তাই তো? হ্যাঁ, সব নিয়ে নিয়েছে। ওকে, টাকা পয়সা দেয়নি? টাকা পয়সা চাইতে গেলে তো মারে, কোদালে মার দিয়ে। আচ্ছা, মানে কিছু বলার জো নেই না? কিছু বলার জো নেই। ওই শিবহাদার এই অফিসে নিয়ে ঘরের মধ্যে একদম 3-4 ধার থেকে কোদালে বাড়ি দিয়ে মারবে। বাপরে বাপ। আচ্ছা, এখানে আর একটা কথা শুনছিলাম যে মহিলাদেরকে নাকি ডেকে পাঠানো হয়? হ্যাঁ, মহিলাদেরকে ডেকে পাঠানো হয়। আর ওই সে একটা নশ্বর কাজ হয়, সব বলা যায় না বাবু। ওসব ওই শিবু হাজরা, এই উত্তমিত, এরা তো নেশাখোর, মদ খায়, মেয়েদের নিয়ে নৃত্য করে, এইসব করে, তাই না? সব শুনেছেন না? এই যে জল নিয়ে আসছে কত দূর থেকে দেখছি, মানে এইভাবেই সব জল নিয়ে বাড়িতে করতে হয় না? পানীয় জল ছিল না এত দূর কাছাকাছি? না। ঠিক আছে, যান। আপনি তো মানে রেস্ট নিয়ে যাচ্ছেন, টানা তো নিয়েও যেতে পারছেন না, অনেকটা রাস্তা। দর্শক দেখছেন, প্রিয় দর্শক, আমি এখন রয়েছি সন্দেশখালির একেবারে মাঠের মাঝে, জমিতে। দর্শক দেখুন জমির যে ফাট কীভাবে ফেটে গেছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক, এই জমিকে আর চাষের, মানে ধান চাষের আর যোগ্য রাখা হচ্ছে না। ওই শিবু উত্তমদের যে কারবার, ভেড়িতে রূপান্তরিত করা হচ্ছে। দেখুন জেসিবি দিয়ে মাটি কাটা হয়েছে, হয়তো এতদিনে কাটা হয়ে যেত,
যেহেতু এখন মিডিয়া ফোকাস রয়েছে গণ্ডগোলের জেরে, সেই জন্য হয়তো জেসিবি তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, নাহলে এতদিন হয়তো এখানেও মাছ চাষ শুরু হয়ে যেত। দেখুন ওইদিকে সব মাটি ফেলা হয়েছে। এইভাবেই একের পর এক জমি, চাষযোগ্য জমি, যেটা বলা হচ্ছে যে ওই নোনা জল ঢুকিয়ে দিয়ে এইভাবে ধান চাষের যে পরিবেশ সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ভেরির পর ভেরি, ভেরির পর ভেরি। প্রশ্ন জাগে যে আমাদের রাজ্যে কি প্রশাসন বলে কিছু আছে? আছে কি সরকার বলে কিছু আছে? এই যে মানে কৃষি ডিপার্টমেন্ট, সেটা বলে কিছু আছে? মানুষের মানে মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য কিছু আছে? সরকারের ডিপার্টমেন্ট আছে? এলে তো মনে হয় না আছে বলে। ভয়ঙ্কর অবস্থা দর্শক। আমি জানি না আর যেসব জমি এখনও বাকি রয়েছে যেখানে ধান চাষ হচ্ছে, সেগুলো আর বেশি দিন থাকবে কিনা, যদি না এখনও এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। সব একের পর এক জমি দখল করে, আর দেখুন খোঁজ নিলেই কে কার দায়িত্বে, কে মালিক? শিবু হাজরা, উত্তম সর্দার, আবার বকলমের শেখ শাহজাহান। মানে এই শুনছি সব জমির মালিক, ভেড়ির মালিক তারা। এলাকার মানুষ দীর্ঘদিন বসবাস করছেন, এখানেই বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছেন, তাদের জমি জায়গা নেই, তাদের দখলে নেই, সব বেদখল। সব ভেড়ি, মাছ চাষ, সেখান থেকে মুনাফা, নিজেদের স্বার্থ কায়েম। এলাকার মানুষের কিছু নেই। যা অবস্থা, এবার তো মনে হচ্ছে বাইরে থেকে চাল নিয়ে এসে কিনে খেতে হবে। বাইরের চাল, চাষের চালে আমার মনে হয় এখনই অনেকেই চাষের চালের ভাত আর খেতে পান না, কিনে খেতে হয়। দিদি আবার বলবেন রেশনের চাল দিচ্ছি, কি দরকার চাষ করার? কেন্দ্রের ব্যাপার, নিজের ঢাক বাজানো কেস। কিন্তু সেটা বললে তো হয় না। রেশনের চালে যদি সব কিছু চলে যেত, শুধু চাল তো শুধু খাবার জন্য নয় না, চাষ করে সেখান থেকে ইনকাম হয়ে অন্য কাজ হয় না। আমরাও তো চাষির ঘরের ছেলে, আমরা তো জানি যে বছরে ধান উঠলে সেই সময় ধান বিক্রি করে কিছু একটা প্ল্যান করা হয় যে এই করব সেই করব। সেসব তো আর হচ্ছে না। ওই লিজ নেওয়া হয়েছে, টাকাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, শুধু মুনাফা লুটে চলে যাচ্ছেন একাংশের লোকজন। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। খুব খারাপ লাগছে। আমি এলাম আরামবাগ থেকে সন্দেশখালিতে, যা দেখছি খাঁখা ওই অর্থে নয়, ভেড়িতে দেখুন, ভেড়ির ওই মাঝে মাঝে একটা করে সব ছোটো ছোটো ঘর রয়েছে, যায় না এই ঘরে আর কী সব কারবার চলে রাতের অন্ধকারে। খুব সাংঘাতিক অবস্থা দর্শক। একটা বিরাট তিক্ত অভিজ্ঞতা হলো আমার এখানে এসে। আন্দাজ হচ্ছিল, মিডিয়াতে যেসব খবর টবর দেখছিলাম, কিন্তু আমার এখানে এসে সেটা আরও আর কি বিশ্বাসযোগ্য হলো যে সত্যিই কিন্তু এখানকার পরিবেশ আতঙ্কের পরিবেশ। এখানকার জমি লুট, মহিলাদের ওপরে অত্যাচারের অভিযোগ, এইসব রয়েছে। ফলে দর্শক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।